এবার ফলো ফোনদার কি মারি দেছো? তুই আছো কোথায়? আসি বন্ধু, একটা খারাপ লাগায় বন্ধু। কি কও কি? কোন জায়গায় আছো? আর বেঙ্গলে জানে মানুষে তাই হেই নাসি। আচ্ছা থাক, ওইখানেই থাক, ওইখানে বাইরে বুঝি। ওইখানে বাইরে কিন্তু তোরা এখানে মারি দিয়ে থুইবে। বন্ধু গন্ধে দেখতে পারি না বন্ধু, মনে বাসা তুই গন্ধ আইবে না হরবে কি? যে কালে আগদে বুঝতে আগো পরিমাণ মতো আগো, আগার সময় তো কুল ঠিক থাকে না। এখন তোর একটা কথা কই, হিন্দিয়া বাইরিয়া তোর ঘরে বোরকা আছে? হ্যাঁ আছে। একটা বোরকা পরিয়ে কোনো রকমের ইতে আয় সিটি পার্কায়। আচ্ছা ওরে মারে মা, কোমরটা মনে হয় ভাঙছে। হে মাতারি, কোন দিক চেয়ে আরো দেখি উনি আটতে পারো না? ওকে, তোমার বোরকার কালার, গায়ের কালার, এদি সব ডিসকালার হয়ে গেছে। নাম কি তোমার? বাড়ি কই? ওকে হারুকা, তুমি কি বোবা? তাই কথা কি মোটেও করতে পারো না? ও বোবা হইলে তো কথা করতে পারে না। কথা হলে করতে পারো না? না আও দুটো মনের কথা কই, আও কাছে আও। না কামড় না, জীবনটা এরমরই কামান লাগবে, অসাইতে কামড় যাইয়া। আরে বেটা মুই রহিম, বেটা রহিম রঙিন বুঝ মনে পড়ে পড়ছি তুই বোরকা পেন যাই করলি না? খালা তোরে কোন কালা কুত্তায় বোরকা পরিয়ে বাইরেছে। আর তোর কি আগদে কোন সময় লাগে একটা মানুষের হাগদে? ন্যূনতম 10 মিনিট থেকে 20 মিনিট সময় লাগে। তোর হাগদে কতক্ষণ সময় লাগে আমার কম? তুই এতক্ষণ আলি কোথায়? তা তুই লেট্রিনেই থাকতি, এনে বাইরে লিখিয়া। তোর জীবন তান গু হয়ে গেছে। তোর জীবন তো জীবন নাই, তোর আর আমার জীবন ও হয়ে গেছে এককালে ওই যে ফেটকা গু আছে না, হেয়ের নাহান খালার পোহালা পুরো জীবনটা তেনা তেনা হয়ে গেছে। কি তোর এতক্ষণ লাগে লেট্রিনে? আরে বেটা কইস না, আমার সময় এক বেটা বেটা 8টা নিয়ে ধরছে বেটা, মা আমার ইজ্জতহানি করা ধরছে বেটা। বোরকা পিনতে শান্তি নেই বেটা, মানে ইজ্জত সব শেষ। বেটা বেটারা হরে তোর ইজ্জতহানি? তোর যদি আল্লাহর কিরে লাগে বিশ্বাস কর বন্ধু, বেটা যদি তোর কোনো বোরকা সারা দেখতে তো ডাইরেক্ট মরি যেতে। বোরকার পিছনে তো কাইলে হিন্দর এত হে দেখে নাই, এনে হিন্দে লঞ্চ কাটলো পলান দেওয়া লাগবে। তোর আর মরে যদি কোনো রকমের পায় হোগার চামড়া, কিন্তু চামড়া থাকবে না, হোগার চামড়া হয়ে যাবে পিচ ডালাই এর রাস্তা। বুঝতে পারছো? তাড়াতাড়ি ল ওখান ভালো কথা হিন্দে তো লঞ্চ কাটতাম, ঠিক আছে? লঞ্চ কাট যাইয়া তুই তোর নাম থাকবি, মুই থাকবো মন না হাল, মুই বই বেসবো আর তুই মোর দ্বারে কাছো আমি। কথা কি বুঝতে পারছো? আর একটা কথা হয়েছে যাইয়া, তোর এই মুখ বুড়ো জানি না খোলে। কোন রকমের যদি রাস্তায় যে কুত্তায় দিয়ে যাবে এরপর যদি তোর মুখ না খোলে, কুত্তায় যদি তোরা দেখে, কুত্তায় কোনো শেষ পর্যন্ত তোর ইজ্জতহানি করবে।
এই বই বই এখন হিন্দিয়া সোজা মাংস উঠবি মূর্তি কিন্তু আবি না আজ দেখছি যে পুলিশ আইছে ঠিক আছে তোমার লাঙ্গেরা কিন্তু খারাই গেছে ঠিক আছে এই যে সোজা মাংস উঠবি আর মোর দ্বারের কাছেও আবি না মুই এনে বইবে তো মোর দ্বারের কাছেও আবি না ঠিক আছে লঞ্চ উঠবি যা ভাইয়া বই পড়েন ভাইয়া জ্ঞানের আলো বাড়ান ভাইয়া ভাইয়া বই ভাইয়া বই আছে ভাইয়া ভালো ভালো বই আমার আমার ফোন লিখে পাল্লা করছি খোদা খোদা বাঁচাও খোদা শেষ পর্যন্ত আইয়া বই ব্যথা লাগবে আছে আরে মাওলা এই বই চেনেন? হ্যাঁ ভাই হ্যাঁ চিনি ও তো সদাকল্লা লীগের সভাপতি ভাই এই সেকেন্ড ছবিটা দেখাও ভাই দেখি তো ব্রাইটনেসটা বাড়াই দেন ভাই মোবাইলে ভাই এই কালিয়ালার বলাই ভাই এই যে যদি পাইনি এমন পোতা পুত মজে আমার ক্ষতি করছে ভাই ভাই আপনারা চিন্তাই করেন না আমি পাইনি ধরাই দিব ভাই এই জন্য আমিও কই যে ব্রাইটনেস ছাড়া ওরা দেখায় না ভাই ও এত কাইলের কাইলে হালার পোহালায় আচ্ছা ঠিক আছে ভাইয়া ওই কিছু বলেন ভাইয়া বই গেছে ভালো ভালো বই কিনতে পারেন আপনার কাছে লাইটার আছে না ভাইয়া আসলে ওই আমি ওই বিড়ি সিগারেট খাই না ভাইয়া আমি এই সামান্য বই বিক্রি করি সবার মাঝে ভাইয়া জ্ঞানের আলো ছড়াই বই দেখতে পারেন ভাইয়া ভালো ভালো বই আছে তা তো ভালো কথা কিন্তু আপনাকে কই যেন দেখেছি আপনি কি এখানে প্রতিদিন বই বিক্রি করেন না ভাইয়া মিথ্যা কথা বলবো না আমি এইখানে সবসময় বই বিক্রি করি না দেখা যায় এই কালকে গেলাম তারাকান্দি তাইবার দাম বৈরব পাশা এবার কীর্তি বাসা এবার এখানে ভাই মানে ঘুরে ঘুরে ভাইয়া আসলে বই বিক্রি করি আমার ভ্রমণের অনেক ইচ্ছা ভাইয়া বই দেখি কি বই বিক্রি করো দেখি স্যার দেখতে তো কোনো সমস্যা নাই স্যার বই তো স্যার দেখবিনি স্যার এই দেখেন স্যার এই মনে করেন বিভিন্ন ভ্যারাইটিস কোয়ালিটির বই আছে স্যার এগুলো আপনি মনে করেন সবার কাছে স্যার বিক্রি করতে পারবেন আবার মনে করেন এই একটা বই আছে স্যার আপনার সফলতার 150 আপনার বাসা যদি কোনো স্যার ওই বেকার ছেলে থাকে স্যার তাকে আপনি উপহার দিতে পারেন স্যার আবার ধরেন ফ্যামিলির ভিতরে যদি কোনো বেকার থাকে তাকেও আপনি স্যার উপহার দিতে পারেন স্যার কই আর কি আছে দেখি স্যার আরো বই আছে স্যার স্যার দেখতে তো সমস্যা নেই স্যার এই ধরো বলছি বই বিক্রি করো এত বেশি কথা বলো কেন দেখি ব্যাগটা দেখি কি কি আছে বই আর দেখি স্যার আরো স্যার বই আছে স্যার আমি আমার কাছে দাও আমার কাছে দাও স্যার এই একটা স্যার ধর্মীয় বই আছে স্যার ধর্মীয় বইটা স্যার দেখতে পারেন স্যার বাসায় যদি কোনো বৃদ্ধ মহিলা থাকে স্যার আপনি তাকে গিফট করতে পারেন স্যার এখানে এই যে স্যার আল্লাহর নাম আছে স্যার এখানে আপনি এগুলো স্যার এগুলো পড়ার জন্য স্যার সাহায্য করতে পারেন স্যার এটা স্যার গিফট করা যায় স্যার আপনি গিফট করতে পারেন স্যার স্যার বইটা দেখতে পারেন স্যার এই বই ধরো কি বলেন ভাইয়া মানে আপু পুলিশ গেছে মানে তাতে আমি কি করবো আপনি কি করেন বই নিলে নিতে পারেন অনেক ভ্যারাইটিস কোয়ালিটির বই আছে আপনি এই যে ধর্মীয় কোনো বই আছে আপনি কি বই নেবেন আপনি কে পুলিশ গেছে মানে আপনার কোনো জেনেটিক প্রবলেম আছে আপনার তো কণ্ঠ পুরুষ কেন আসলে ভাইয়া আমিও তখন দেখছি তার কণ্ঠটা কিছুটা বেটা কোয়ালিটির মানে আমি যখন ওই বই নিয়ে আসতেছিলাম তখন দেখি যে হঠাৎ করে জানি কি আমাকে বই দিয়ে ডাকতেছে যে এই বই হ্যাঁ এবার আমি পিছনে ঘুরে দেখি যে কোনো বেটা মানুষ নয় কিন্তু উনি দাঁড়ানো তারপর আবার ওই চলে যাওয়ার সময় দেখি যে না উনি ডাকতেছে ওনার কণ্ঠটা কিছুটা বেটা আবার মনে হয় যে বইতে তখন আপনি সিলেক্ট করলেন না ওই এখন কি নেবেন বই একটা বই দেন এই দাম কত
এইটা তো এই যে ধরছিলেন আপনি, আমি বুঝতে পারছি এইটি আপনি নিবেন। হ্যাঁ, এইটি আপনি নিবেন। এটা বেশি না, মাত্র 250 টাকা। আপনি যেহেতু মহিলা মানুষ, এই জন্য আপনাকে 30% আমি কনসেন্ট করলাম, আপনি 230 টাকা দেন। ও এইবার বুঝছি, এই তোমার জেনেটিক প্রবলেম। আর তুমি বই বিক্রি করো? আরে ভাইয়া, সেটা কি বেটা থেকে মহিলা থেকে বেটা হয়ে গেল? মজা করিস আমার সাথে? ভাইয়া আমি কিন্তু ভাই সাধারণ বই দিত না ভাইয়া। আরে শালা আসলে ভাই স্যার, আপনি কথা শোনেন স্যার। আমি ওই যে